দিদি পিঠে খেতে খুব ভালোবাসে, তাই মা পিঠে বানাচ্ছে, যে গরম জল করে নিচ্ছে। এখন সেটা চালের গুঁড়োটা জলের মধ্যে মেশাবে খুব সুন্দর করে। তো প্রথমে হাত দিয়ে ছেনে তারপর জলটাকে চালের গুঁড়োটা মেশাবে পাতলা করে, তারপর আস্তে আস্তে চালের গুঁড়োগুলো দিয়ে দেবে। দেখো চালের গুঁড়োটা মেশাচ্ছে। তো উনুনে পিঠে বানালে খুব ভালো হয়, খুব সুন্দর ফোলে। তো উনুনে পিঠে আমার মা তৈরি করে। তো দেখো আজকে তোমাদের দেখাবো পিঠে কী করে তৈরি করছে। তো এই যে মাখা মাখা হয়ে গেছে, এবার হালকা হালকা জল দিয়ে সেটাকে একদম ফিনিশিং করবে। এ দেখো হালকা পাতলা হয়ে গেছে, এবার হচ্ছে খুব সুন্দরভাবে গোলানো হয়ে আছে। এবার এটাকে এবার সুন্দর করে ঢেকে রাখবে কিছুক্ষণ, যাতে পিঠেটা ফোলে। এই যে আমরা ঢাকনা হয়ে গেছে, এবার যাতে পিঠেটা ফুলবে কিছুক্ষণ পর। এবার হচ্ছে মা বানাবে পিঠে, এবার হাতাতে দেবে। তো ওই পিঠে যেখানে পিঠে বানাবে সেখানে স্বস্তিক চিহ্নটা দিতে হয় নাকি, এটা একটা দেবতা। তো খুব ভালো পিঠে হয় নাকি শুনেছি এভাবে দিলে। তো ছোটোবেলা থেকে দেখে আসছি মা এইভাবেই দিয়ে আসছে। তো এটা দেওয়া হয়ে গেছে, মাটির সরাতে পিঠে বানাবে। এবার এই বাটিতে করে একটু তেল দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে সরাতে তেল দিলে পিঠেটা দেওয়ার সাথে সাথে চালের গুঁড়োটা দেওয়ার সাথে সাথে পিঠেটা খুব সুন্দর উঠে আসবে। তো মা এই 5টা সাঁচে দিয়ে দিচ্ছে। তো সর্ষের তেল দেওয়া হয়ে গেল। এবার হচ্ছে হাতা দিয়ে এই চালের গুঁড়োটা মেশানো চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছে। তো ছোটোবেলা থেকে এই নৌকা যে পিঠেটা আছে সেটা খাওয়ার জন্য আমরা খুব লাফালাফি করতাম, যে নৌকা পিঠে খাবো নৌকা পিঠে খাবো, খুব মজা লাগতো ছোটোবেলার ঘটনাগুলো। এবার চারদিকে দেওয়া হয়ে গেছে, এবার মা হচ্ছে ঢেকে দেবে খুব সুন্দরভাবে। ঢাকানো হয়ে গেলে এবার হালকা হালকা করে জাল দেবে। জাল দেওয়া হয়ে গেলে এই যে পিঠেটা উঠিয়ে ফেলেছে, দেখো খুব সুন্দর ফুলে গেছে, কি সুন্দর ফুলে গেছে। আর এটা দিয়ে তুলে দিচ্ছে, কত সুন্দরভাবে উঠেও যাচ্ছে পিঠেগুলো, খুব সুন্দর উঠে যাচ্ছে। দেখো কত সুন্দর ফুলে গেছে। এবার এটাকে এক এক করে নামিয়ে নেবে। তো এই প্রথম পিঠেটা হচ্ছে লবণটা ঠিক আছে কিনা সেইটা টেস্ট করার জন্য দিদিকে দেয়া হয়েছে। এবার দিদি খেয়ে দেখবে লবণটা ঠিকঠাক আছে কিনা। তো ও ভুলে গেছে লবণটা ঠিক আছে কিনা বলতে, তো খেয়েই যাচ্ছে। যখন জিজ্ঞাসা করলাম তখন বলছে হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট। ততক্ষণে আমাদের চিকেনটা আমি তৈরি করে নিচ্ছি। তো কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, কারণ আমি পিঠে দিয়ে আর মাংস দিয়ে খাবো বলেছে সবাই। তো তাই মাংসটা গ্যাসে করে নিচ্ছি, আর উনুনে পিঠেটা হচ্ছে। এবার আমি আলুটা ভেজে নিচ্ছি, তো সর্ষের তেলে রান্না করব। তো আলুটা এইভাবে আমরা ভেজে নিচ্ছি আলুতে। এই দেখো আলু ভাজা হয়ে গেছে, আলু নামিয়ে নিচ্ছি। এবার আমরা পেঁয়াজ কুচি দেবো, এবার পেঁয়াজগুলোকে ভেজে নেবো। তো মাংসতে পেঁয়াজ বেশি দিলে বেশি টেস্টি লাগে খেতে। তো এবার আমরা এইভাবে পেঁয়াজ কুচি করে পেঁয়াজটা ভেজে নেব। এবার নাড়াচাড়া দিয়ে দেবো। এবার পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমরা চিকেনগুলো দিয়ে দেবো। এই যে চিকেনগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এভাবে চিকেন দেওয়া হয়ে গেলে আমি একটু চিকেনটাকে মিশিয়ে নেব পেঁয়াজের সাথে। চিকেনটা এভাবে পেঁয়াজের সাথে মেশানো হয়ে গেলে এবার আমরা হালকা মশলাটা দিয়ে দেব। এটার মধ্যে একটা পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা, জিরে মিক্সচারে মিক্সড করা আছে। সেই মশলাগুলো একসাথে মিক্স করে রেখেছি, সেই মশলাটা এবার চিকেনের সাথে মেশাবো। ভাজা আলুটাও দিয়ে দেবো এখন, তাহলে একসাথে মিশে যাবে, কষানোটাও খুব ভালো হবে, খুব টেস্টি লাগবে খেতে। আমি এভাবেই রান্না করি, তো তোমরাও খেয়ে দেখতে পারো কীরকম লাগে, খুবই ভালো টেস্টি লাগে, তোমরা খেতে পারো। এবার আমরা লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতন লবণ দিয়ে দেবো। লবণ দেওয়া হয়ে গেলে এবার আমরা হলুদ দিয়ে দেব, পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। এবার একটু জিরের গুঁড়ো দিয়ে দেব। কোন দিকে ছেঁড়া বুঝতেই পারছিলাম না, কি আর করবো, তাই জিরের গুঁড়োটাই দিয়ে দিচ্ছি। এবার একটু মিট মশলা দিয়ে দেবো, কারণ মিট মশলা দিলে খুব টেস্টি হয় খেতে।
তো এবার আমরা খুব সুন্দরভাবে নেড়ে চড়ে নেব। তো এভাবে আমরা মশলাটাকে চিকেনের সাথে মিশিয়ে একদম নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া হয়ে গেলে এবার আমরা চিকেনটাকে তেল ওঠানোর জন্য একটু ঢেকে দেবো। এবার আমরা ঢেকে দিচ্ছি যাতে চিকেনের যা তেল আছে সেটা উঠে যাবে, জল দিতে হবে না। তো এবার আমরা তেলটাকে উঠিয়ে নিয়েছি, ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি। দেখো খুব সুন্দর তেল বেরিয়ে এসছে, চিকেনে যা তেল থাকে সেই তেলটা বেরিয়ে এসছে। এবার আমরা একটু নেড়ে চড়ে নেব। হালকা কষানো হয়ে গেছে, তো আরেকটু আমরা গ্যাসে রেখে দেবো যাতে আরেকটু কষানো হয়ে যায়। এবার আমাদের সম্পূর্ণ কষানো হয়ে গেছে। তো আমরা বাঙালি, কিছু করার নেই, আমাদের কষানোটা খেতেই হবে। তো কষানো খাওয়ার জন্য সবাই বসে আছে, কষানোটা খাবো। এবার আমরা বাটিতে কষানো মাংসগুলো তুলে নিচ্ছি। আর কষা খাওয়ার জন্য সলিড মাংসগুলো কেউ খেতে চায় না বলে সলিড মাংসগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়েছি যাতে কষানো খেতে পারি। তো এই দেখো সলিড মাংসগুলো ছোটো ছোটো টুকরো করে দিয়েছি যাতে কষানো খাবো। এবার আমরা কষানোটা তুলে নিচ্ছি, কষানোটা খাবো। আর আমি আলু বেশি ভালো খাই খেতে, তো আমি আলুটাও তুলে নিচ্ছি। আমাদের কষানো তোলা হয়ে গেছে। এবার আমাদের কষানো হয়ে গেছে, এবার আমরা হালকা জল দিয়ে দেবো। আমাদের কষানো হয়ে গেছে, এবার আমরা হালকা করে জল দিয়ে দেবো যাতে আলুটা যেটুকু কষানো হয়েছে তার থেকে একটু সুন্দর কষানো হয়। এই যে আমরা হালকা জল দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে নেড়ে চড়ে নেব। এবার কিছুক্ষণ গ্যাসে থাকবে, তারপর আমাদের চিকেনটা হয়ে যাবে। আমাদের চিকেনটা হয়ে গেছে। এবার আমরা একটু গরম মশলা দিয়ে হালকা 2 মিনিট রেখে দেবো যাতে গরম মশলাটা খুব সুন্দরভাবে গন্ধ হয়। তো আমাদের চিকেন হয়ে গেছে রেডি। আমরা চিকেন এখন নামাবো। এই দেখো আমাদের রেডি হয়ে গেছে পিঠে আর চিকেন কষা, খুব টেস্টি খেতে, তোমরা খেতে পারো। গুড বাই।